দেখো পরীক্ষায় কিন্তু এইসব অঙ্কগুলো থাকে, ঠিক আছে? হয়তো 999-এর জায়গায় হয়তো 999 করে থাকবে, জাস্ট কনফিউজ তৈরি করার জন্য। তো আমরা 999 দিয়ে এরকম একটা অঙ্ক, এটার মান নির্ণয় আমরা করছি। তো এবার কেমন করে হচ্ছে দেখো, এই যে এই টার্মটাকে 99 সমস্ত 1/7, এইটাকে আমরা ভেঙে দিচ্ছি কেমন করে দেখো, 99 প্লাস 1/7, এইটাকে এভাবে ভাঙা যায়। তাহলে এটাকে কীভাবে হবে, এই প্লাস চিহ্ন প্লাস থাকবে, তাহলে এটা থাকবে 99 যোগ 2/7, এটাকে এইভাবে ভাঙলাম প্লাস প্লাস, এটাকে ভাঙা যায় 99 সমস্ত 99 যোগ 3/7 প্লাস, এটাকে ভাঙা যায় কেমন করে, 99 যোগ 4/7 যোগ, এটাকে ভাঙা যায় 99 যোগ 5/7 যোগ, এটাকে ভাঙা যায় 99 যোগ 6/7। তো এবার আমি একটা কথা বলি, এইটাকে যে এইভাবে ভাঙা যায় কি যায় না সেটা আমি তোমাকে এইখানে একটু হালকা দেখিয়ে দিচ্ছি। কীরকম, মনে করো আছে 3 সমস্ত 1/4, 3 সমস্ত 1/4, এইটাকে তাহলে আমরা এই নিয়মে কেমন করে লিখব, 3 যোগ 1/4, এটা যেরকম ভাঙলাম 99 সমস্ত 1/7কে 99টাকে আলাদা করে দিলাম, যোগ 1/7টাকে আলাদা করলাম, ঠিক সেরকম তাহলে এটাকেও এরকম করা যাবে, 3কে আলাদা যোগ 1/4কে আলাদা। এইবার এইটাকে সরল করো আর এইটাকে ভাঙিয়ে দাও। এইটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, 3 4 12 একে 13, 13/4 হয়, তাই তো? এটাকে ভাঙলে 13/4 হয়। আবার এইটাকে সরল করো, দেখো 13/4 হয় কি হয় না। তাহলে 3-এর নিচে 1 আছে, 1 আর 4-এর লসাগু 4, তাহলে 1 4 একে 4, 3 4 12 উপরে যোগ যোগ 4 একে 4 1, 1 একে 1, তাহলে এটাও কি হচ্ছে 13/4, তাই তো? 13/4 হচ্ছে তো? দেখো 13/4 হচ্ছে, তাহলে দেখো এইটাকে এইভাবে লেখা যায়, এইটাকে এই যোগ দিয়েও লেখা যায়, ওটি 13/4ই আসছে। তো আমরা এমন কিছু করিনি যেটা আসে না, ঠিক আছে? তাহলে লজিক আমাদের ঠিক আছে, তাহলে এটাকে নিশ্চয়ই এইভাবে ভাঙানো যায়, এটাকে এইভাবে বাস। এবার কি হলো, এবার হলো দেখো 99 একটা আছে, 2টা আছে, 3টা 4টা 5টা 6টা আছে, তাহলে 6 গুণন 99 আমরা লিখতে পারি 99 যোগ 99 যোগ 99 যোগ 99 99 99, 6টা 99 একসঙ্গে যদি করি আর 6 দিয়ে 99কে গুণ করে একই কথা হয়ে গেল। এইবার এই ভগ্নাংশগুলো বাকি থাকলো, তাহলে যোগ 1/7 থাকবে, যোগ এটা এখানে থাকবে 2/7, যোগ এখানে থাকবে 3/7, যোগ এটা থাকবে 4/7, যোগ এটা থাকবে 5/7, যোগ এটা থাকবে 6/7, তাই তো? তাহলে এবার দেখো এটা এইভাবেই আমরা রাখলাম আপাতত, ঠিক আছে? 6 × 99। আচ্ছা, এখানে যোগ চিহ্ন আছে, ঠিক আছে? তো এই কয়টার আমরা সরল করি, কি হবে, লসাগু হচ্ছে কত, 7, তাহলে কি হবে, এখানে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 একে 1 প্লাস, ঠিক এটা হবে 2, যোগ এটা হবে 3, যোগ এটা হবে 4, যোগ এটা হবে 5, যোগ এটা হবে 6, তাই তো? তাহলে কি হচ্ছে 6 গুণন 99 রয়ে গেল, প্লাস এটা এখানে 7 থাকছে, এই সবগুলো যোগ করলে কি হচ্ছে 1 যোগ 2 যোগ 3 4 5 6, এমনি নর্মালি যোগ করলে কি হচ্ছে 6 5 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 3 18, 19 20 1 21, তাই তো? 21 হচ্ছে, 7 দিয়ে এটাকে কাটলে কি হবে 3 হবে, তাহলে 6 গুণন 99 প্লাস এদিকে রইল 3, তাই তো? তাহলে এইবার এইখানে দেখো এই 6 দিয়ে 99কে ডাইরেক্ট গুণ করতে পারো, বা এইভাবেও তুমি লিখতে পারো, যেরকম একটু সহজ। এই 6 গুণন এই 99কে কি করে দিলাম 100 - 1 লিখতে পারি, এই 99টাকে এইভাবে লিখলাম যোগ 3, তাহলে 6 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 600, আর মাইনাস 6 × 6, তাই তো? এটাই হয়, আর এখানে হচ্ছে +3,
তাহলে কি হচ্ছে এখানে, তাহলে হচ্ছে 600 প্লাস মাইনাস মাইনাস 3 রয়ে গেল, 3 রয়ে গেল। তাহলে 600 থেকে 3 গেলে হচ্ছে 597, তাই তো? 597 অ্যান্সার। আমি কিন্তু গুণ করতে গেলাম না। এবার যদি তোমরা ডাইরেক্ট গুণন করো তাহলে কী হবে দেখো, এটাকে আমি এইভাবে করে দিচ্ছি, 6 আর 99 গুণ করো। 99কে 6 দিয়ে গুণন করে 6 নং 54, 4 হাতের হলো 5, 6 নং 54, 55, 56, 57, 58, 59, 5 9 59, তাই তো? তাহলে 594 প্লাস 3 হতো এদিকে, তাহলে কি হতো 597। তো দেখো এইভাবে ডাইরেক্ট গুণ করলে এটা আসছে, এইভাবেও 597 আসছে। তা আমি গুণন করতে গেলাম না, কারণ কোনো সংখ্যার পিছনে 0 দিয়ে ওকে গুণ করলে খুব সহজেই হয়ে যায়। 99কে ভেঙে দিলাম 100 মাইনাস 1, তাই তো? 99 মানেই তো 100 মাইনাস 1, 6 দিয়ে 100, 600, 6 6 আর 3 রয়ে গেল। এবার এটা বিয়োগ করে দিলাম 597। এটাও যদি তোমাদের সহজ মনে হয় ঠিক আছে, এটাও যদি সহজ মনে হয় ঠিক আছে। তো তো এবার তো আমরা অঙ্কটা এত বড় করলাম, পরীক্ষায় তো এত সময়টা পাবো না। তো এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি হচ্ছে আমাদের এই একটা টার্ম চলে আসলো 6 × 99। তার মানে সামনে যেটা থাকবে সেটার সঙ্গে কতগুলো থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা কি করব, সামনে যেটা থাকবে সেটাকে আমরা যতগুলো থাকবে সেটাতে গুণ করব। যদি আরেকটা থাকতো তাহলে সেটাকে আরেকটা হতো, 7 হতো। তাহলে তাহলে এখানে 1 2 3 4 5 6 আছে। তাহলে কি করব, 99 × 6, সেই 6টা আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, হয়ে গেল। প্লাস প্লাস কি হবে, প্লাস হবে দেখো এইটা এইটা এটা 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 যোগ করো, 1 2 3 4 5 6, এই কয়টা সংখ্যা যোগ বাই 7 লিখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 যোগ করলে কত হয়, 21 হয়। আর নিচে সবগুলো নিচে 7 আছে, 7 লিখে দিলাম। তাহলে দেখো আমরা এতটুকু স্টেপ জাম্প করে এই জায়গায় চলে আসলাম, কিন্তু ঠিক আছে, এই জায়গাটায় চলে আসলাম ডাইরেক্ট, এতগুলো স্টেপ আউট করে এইখানে চলে আসলাম। এবার এটাকে তুমি ইসে করে দাও, এটাকে তুমি গুণন যদি না করো তাহলে এই যে আমি যেরকম বললাম 600 100 মাইনাস 1 এটা করে দিল, আর এটাকে কেটে 3 হয়, 3 লিখে দিলে এখানে। তাহলে হচ্ছে 600 মাইনাস 6 যোগ 3 সমান সমান 597। তাহলে ইজি হয়ে গেল। এই লাইনটা দেখার ফলে আমি কিন্তু এতটুকু করলাম, আমার কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। এইটা আমি দেখালাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে এইটার থেকে এই টার্মটা থেকে এইটা কেমন করে আসছে এটা দেখালাম, যে এইভাবে কোনো যখন সামনের যেটা সমস্ত আমরা যেটা বলছি 3 সমস্ত 1/4, এইটাকে 3 যোগ 1/4 এই হিসেবে লেখা যায়। এইটাকে আমরা সরল করছি 13/4 হচ্ছে, এটাকে যখন ভাঙিয়ে দিতে 3 4 বার করে 13/4, দেখো দুটো কিন্তু সমানই আসছে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি না আসতো তাহলে কি আমরা এইটাকে এইভাবে লিখতে পারতাম না, যদি একই রেজাল্ট না আসতো। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এইসব অঙ্ক কিন্তু থাকে, হয়তো এখানে 99 দিয়ে আছে, সেখানে হয়তো 999 দিয়ে থাকতে পারে, বা 4 টাইম 9 অর্থাৎ 99 এই প্রত্যেকটা থাকতে পারে। একটু একই রকম প্রসেসে হবে, ঠিক আছে, একই রকম প্রসেসে কিন্তু হবে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তো তখন ভালো থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমরা নেক্সট কী ধরনের ভিডিও পেতে যাচ্ছ, কি কোন অঙ্কগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, যে হ্যাঁ স্যার এই অঙ্কগুলো আমাদেরকে একটু দেখান, কমেন্টে লিখে দাও। তাহলে আমি সেই অঙ্কগুলো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি কোনো কিছু না বলো তাহলে আমি তো বুঝতে পারছি না যে তোমাদের কোন অঙ্কগুলোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, পরিমিতি বলো, ত্রিকোণমিতি বলো, ঠিক আছে, সেই অঙ্কগুলো তোমরা বলো আমাকে, যে হ্যাঁ এই অঙ্কগুলো স্যার ভিডিওর মাধ্যমে দিন, তাহলে আমরা আর একটু শেখার সুযোগ পাবো, বা যে সেগুলো অসুবিধাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে, তো ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। বন্ধুদের সঙ্গে একসঙ্গে মিলে বসে অঙ্কটা করো, তাহলে নিজেদের মধ্যে ভেতর থেকে একটা কম্পিটিশন আসবে, অবশ্যই তোমরা আরও এগিয়ে যেতে পারবে দ্রুত গতিতে। ঠিক আছে।